পূজা করতে এসে তার হাতে কাঁটা ফুটে। আচ্ছা। যা ফুটে যায় সে কাঁটা কিছুটা উবড়ি নিয়ে এসে মায়ের মাথায় ফুটিয়ে দেয়। ফুটিয়ে দেওয়ার পর বলছে, মা তুই আমি তোর মাথায় জল দিচ্ছি, তুই আমার হাতে কাঁটা ফুটিয়ে দিচ্ছ, কাল দিকে আর পূজা করবো। আচ্ছা। সে তখন বললো, ঠিক আছে তোমাকে ভাবতে হবে বেটা, আমি বেল গাছে কোনো কাঁটা রাখবো না। সেই দিকে আর কাঁটা জাহাজের উপরে মা বসে আছে। আচ্ছা। যত বন্যা বাড়বে এই তার উঠে উঠে যায়। বন্ধুরা, এই সেই বেল গাছ, যে বেল গাছটার মধ্যে কোনো কাঁটা নেই। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই অর্জুন গাছের সাইডে সব যে যার সে তার নাম লেখা আছে, যে যার মনের মানুষকে বা কাছের মানুষকে পাওয়ার জন্য সব এখানে নাম খোদাই করে গেছে এবং তাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে বলেই তারা এই নামগুলোকে খোদাই করে দিয়ে গেছে। তো বন্ধুরা, কেমন আছে সবাই? আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে তোমাদেরকে একটা জাগ্রত মন্দিরের সন্ধান দিতে চলেছি, বা একটা মন্দিরের গল্প তোমাদেরকে শোনাবো বলে বেরিয়ে পড়েছি। মন্দিরটা ঘাটাল থানার চৌকা গ্রামে অবস্থিত। আর এই মন্দিরটি দুদিক দিয়ে আসা যায়। যদি তোমরা ঘাটালের দিক থেকে আসো তাহলে ঘাটাল, বড়দার চৌকান, রাধানগর, কুঠিঘাট হয়ে আসা যায়। এবং যদি তোমরা দাসপুর হয়ে আসতে চাও তাহলে দাসপুর, হরিরামপুর হয়ে, সাহেবঘাট হয়ে মন্দিরটা অনায়াসে তোমরা চলে আসতে পারবে। মন্দিরটির প্রচুর ইতিহাস রয়েছে। সেই ইতিহাস আমি ওখানের যে পুরোহিত মহাশয় আছেন ওনার কাছ থেকে আমি জানার চেষ্টা করব। মানে প্রচুর পৌরাণিক কাহিনী রয়েছে এই মন্দিরটার পেছনে। ওখানের যে পুরোহিত আছে তার কাছে আমি কথা বলে তোমাদেরকে সব রকম তথ্য জানানোর চেষ্টা করব। আচ্ছা পুরোহিত মশাই, প্রথমে আপনার নামটা কি জিজ্ঞাসা করব? আমার নাম হচ্ছে আনন্দ পণ্ডিত। আচ্ছা, আপনি একটু বাইরের দিকে চলে আসুন, একটু এখানটা দিয়ে লাইট করুন। আনন্দ পণ্ডিত। আচ্ছা আচ্ছা, এই মন্দিরের যে ইতিহাস আছে সেই সম্বন্ধে কিছু একটু বলুন, মানে খুব সংক্ষেপে একদম। আমাদের গড়করি মা হচ্ছে পাতাল ভরে উঠেছিল। আচ্ছা। এই বর্ধমানের রাজার ঠাকুর ছিল। আচ্ছা। তার বংশ শেষ করে এসে এখানে উঠেছে। আচ্ছা। আবার উঠেছে যে পেছনে একটা ভিটা আছে, উঁচু জায়গা, সেই জায়গায় উঠেছে। আচ্ছা। আমার যে বাপের যে দাদু, সে একটু আড়খেপা ধরনের ছিল। দুপুরবেলা মাঠকে এসে ভিটা কাটতে। আচ্ছা। ভিটা কাটতে কাটতে দেখা গেল সেই মায়ের মাথায় চোট দিল। আচ্ছা। সেই অবস্থায় সে তখন বলছে যে, বেটা তুই আমাকে চটি দিলু। তখন সে চংমং করছে, সে তো আর দেখতে পায়নি। আবার ঘুরে সেই জায়গাটাই চটি দেখে না, আবার কপালে চোট। আচ্ছা। তখন সে আস্তে আস্তে মাটি থেকে উঠছে। বলছে, বেটা তুই আবার চটি দিলু। তখন বলছে, তাহলে আমাকে তুই আগে জল দে। বলছে, মা আমি তো কিছুই জানিনি, তাহলে কীভাবে জল দেবো? বলছে, তুই যেমনভাবে পারবি তেমনভাবেই দে। এই বলে সেখান থেকে সে খেপাতো। এবারে বংশ সব লোককে ডাকছে। কিছু কিছু লোক বলছে, না খেপা হুড়া যাবো নি। সে যা উঠেছে এইভাবে যে আঁকুড় করে ধরেছে, সে আর ছাড়ে। বলছে যেটা আবার নেমে পড়ে। বলে তখন এই জায়গাটা সমুদ্র এলাকা। আচ্ছা, এই অর্জুন গাছের একটা ইতিহাস রয়েছে। হ্যাঁ, জাহাজ বাঁধা থাকে। আচ্ছা, এখানে জাহাজ বাঁধা থাকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শুনেছি নাকি এই অর্জুন গাছেতে জাহাজের দাগটাও ছিল। হ্যাঁ, দাগটাও ছিল। মাটিটা এই যে 2 বছর উপরে মাটি ফেলা না, মানে গর্ত ছিল ওটা, নালে ওই খালের তলায় ছিল। আচ্ছা, মানে ওই যে জাহাজ বাঁধা থাকতো যে তার দাগটা মাটির নিচে আছে। হ্যাঁ, মাটির নিচে।
দেওয়াল লাগিয়ে জায়গাটা উঁচু করে আচ্ছা তার জায়গা করে দিয়ে মাটির ঘর ছিল। তারপরে লোকের গলায় ক্যান্সার হতে, আচ্ছা মানে শুনেছি এখানে নাকি প্রচুর দুরারোগ্য রোগও ভালো হয়। হ্যাঁ, তার গলায় ক্যান্সার হয়েছিল। আচ্ছা, তা আবার তুষার শ্বাসমোদ। আচ্ছা, সে রাজনগরের বাড়ি তার। আচ্ছা, এবারে সে পুরো তার ব্যাঙ্গালোরে শোনাতো। আচ্ছা, তার কি ডাক্তার বা পয়সা থাকেনি যে ডাক্তার দেখা নেয়। হ্যাঁ, গড়গড়ি মা তাকে স্বপ্নে বলতে, সেই অবস্থায় হ্যাঁ, নিজের ছেলেকেও পর্যন্ত বলেন। এসে মন্দিরে পড়েছিল, তার রোগ থেকে রাত্রেবেলা মন্দিরে পড়েছিলেন উনি, মা তাকে ওষুধ দিয়েছিল, সেই ওষুধ খেয়ে তার ক্যান্সার ভালো হয়েছে। আচ্ছা, আচ্ছা, সেই এই মন্দির করে দিয়ে গেছে। আচ্ছা, তিনি এই মন্দিরটা করে দিয়েছিলেন। আচ্ছা, আচ্ছা, পিছনে যে বেল গাছটা আছে ওইটাতে কাঁটা নেই, এর কি রহস্য? কাঁটা ছিল, যখন পূর্বপুরুষ যে আমাদের যে ঠাকুর পেয়েছিল, হ্যাঁ, সে পূজা করতে আসে। আচ্ছা, পূজা করতে এসে তার হাতে কাঁটা ফুটে। আচ্ছা, যা ফুটে যায়, হ্যাঁ, সে কাঁটা কিছুটা উবড়িয়ে এসে আচ্ছা, মায়ের মাথায় ফুটিয়ে দেয়। ফুটি দেওয়ার পর বলছে, মা তুই আমি তোর মাথায় জল দিচ্ছি, তুই আমার হাতে কাঁটা ফুটি দিচ্ছ, কাল দিকে আর পূজা করবো। আচ্ছা, সে তখন বললো, ঠিক আছে, তোমাকে ভাবতে হবে বেটা, আমি বেল গাছে কোনো কাঁটা রাখবো না। সেই দিকে আর কাঁটা। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বাটুলবুড়ি মন্দিরের ঠিক আগিতে এই ড্রেনের ধারেতে একটা মোড়া পোড়ানো চুল্লি রয়েছে। মা ব্রাহ্মণকে স্বপ্ন দিয়েছিল যে এই চুল্লিতে কোনোদিনই মোড়া পোড়ানো যাবে না, সেই থেকে এই চুল্লিতে কোনোদিনই আর মোড়া পোড়ানো হয় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো নতুন জায়গায়। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।